চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত হয়ে ২০১১ সালে ঢাকায় আসেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। কোচিং ব্যবসায় লাভবান হয়ে নিজেই স্কুল খুলে বনে যান প্রিন্সিপাল। গড়ে তোলেন অপরাধের আরেক সাম্রাজ্য। সঙ্গী স্কুলের চেয়ারম্যান, তার স্ত্রী শামীমা ইয়াসমিন মিথিলা। স্কুলের ব্যানারের আড়ালে এই দম্পতি পোষেন কিশোর গ্যাং সদস্যদের। তাদের দিয়ে করান নানান অপকর্ম। লুৎফুর রহমানের ছবিতে রেদওয়ান আহমেদের অনুসন্ধান। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। উত্তরার ৬ নম্বর সেক্টরের এই সড়কের দুই পাশে যেমন আছে পরিচিত স্বনামধন্য স্কুল, তেমনি নামে বেনামে চলা স্কুলের সংখ্যাও ২০টির কম নয়। এত স্কুলের কাজটা কি? কারা পড়ছে সেগুলোতে? অভিযোগ আছে স্বনামধন্য স্কুল থেকে টিসি পাওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত টাকায় ভর্তি করিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় আশপাশের স্কুলগুলো। এ নিয়ে অনুসন্ধানে নামে টিম যমুনা। কয়েকটি স্কুলের মধ্যে নজর কাড়ে এই শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। একটি ভবনেই দুটি স্কুলের ব্যানার। চোখে পড়ে ইন বা এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার, যা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হওয়ার কথা থাকলেও দুটি প্রতিষ্ঠানের নম্বর একই। বিষয়টি আমরা জানাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে। নাম্বার ব্যবহার করে স্কুল পরিচালনা করতে পারে কিনা এটি তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি নিজেও নাকি জানেন না এই খবর, তবে বললেন আইনানুগ ব্যবস্থা নেবেন। আমাদের বোর্ড তো বন্ধ করা কি, খোলাই যদি না থাকে বোর্ডের তরফ থেকে তো বন্ধ করবো কি? আমরা তো খুলতে অনুমতি দিই না। সেগুলো হবে, সেগুলো ব্যবস্থা হবে। ইন নাম্বার, নকল ইন নাম্বার কার নামে আছে, যার নামে আছে তাকেও তো দোষী করতে হবে যে আপনার নামের আর একজন ব্যবহার করছে, আপনার অনুমতি আছে কিনা বা আপনি এর সঙ্গে জড়িত কিনা। অনুসন্ধানে স্কুলটির আরও কিছু খবর আসে আমাদের হাতে। লিজ নিয়ে এই ভবনটিতে ২০২২ সালে স্কুল প্রতিষ্ঠা করেন আব্দুল্লাহ আল মামুন নামে এই ব্যক্তি, যাকে ২০১০ সালে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেলে চাকুরিচ্যুত করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তারপর ঢাকায় এসে প্রথমে কোচিং সেন্টার, পরে স্কুল খুলে ফেলেন তিনি। শুরু হয় প্রতারণা আর জালিয়াতির নতুন অধ্যায়। স্কুলের আড়ালে চালান কিশোর গ্যাং। বেশিরভাগ শিক্ষার্থীদের কেউই থাকে না ১ বছরের বেশি। অলমোস্ট অল মেল স্টুডেন্টস তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। অ্যান্ড আমাদের টিচাররা কি এনকারেজ করে, তাদের কোনো ঝামেলা হলে তাদেরকে ডাকে। ওই যে ভাড়া নিয়ে বাড়িওয়ালার গার্ডরেও মার দিছে। আমরা ইনসিডেন্টটা হয়েছিল বাড়িওয়ালার সাথে ঝগড়া দেখেছি। এখন তারা যে এটা তাদের মধ্যে একটা জিনিস সেপারেটেড করা জিনিস, কিন্তু তারা স্টুডেন্টদেরকে ডেকে বলছে যে বাড়িওয়ালাকে মারতে, তাদের দারোয়ানকে মারতে, কেয়ারটেকারকে মারতে। ভবন মালিকের অভিযোগ, লিজ নিয়ে পুরো টাকা পরিশোধ করেননি এই অধ্যাপক মামুন। ভাড়াও দেন না প্রায় ১০ মাস। থানায় তার নামে আছে নানা অভিযোগ। স্কুলের শিক্ষার্থী আর তার পোশাক কিশোর গ্যাং সদস্যদের নিয়ে মারধর করেন বাসার কেয়ারটেকারকেও। ছাত্রগুলো খুব একটা সুবিধার না, সে বিড়ি টিড়ি সব কিছু খায়, গাঁজা টাঞ্জা সবই খায়, প্রিন্সিপাল খালি দড়ি মারে, সব কিছু জানি যে আমি। দখল করার ইন্টেনশন নিয়ে এখানে আছেন এবং ওনারা বিভিন্ন সময়ে আমাদের এরকম ইঙ্গিত দিয়েছেন যে আমাদের বাড়ি থেকে নাকি আমাদেরকে বের করে দিবেন, তারা নাকি এখানে স্থায়ীভাবে থাকবেন। আমরা এবার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের কাছে। রুমের ভেতরে প্রবেশ করতেই হোঁচট খাই। আগে থেকেই ছিল ৪ কিশোর গ্যাং সদস্য। যমুনা টিভির আসার খবর জেনে তাদের আনা হয় টঙ্গী থেকে। রুমে আরও ছিলেন মামুনের স্ত্রী শামীমা ইয়াসমিন মিথিলা, যিনি স্কুলটির চেয়ারম্যান। এইটা যখন আমি লাগাইতেছিলাম তখন আমার নিজেরই মনে হইতেছিল যে আমার মনে হয় একদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকে মনে হয় সেই দিন 13:45-26 হলো আপনার উত্তর কলেজে। এটা আমার একটা ভুল, কিন্তু আমি একটু মার্কেটিংটা একটু বাচ্চা বেশি আকর্ষণ করতে পারবো, এই জন্য আমি এটা লাগাইছিলাম। এবার প্রশ্ন উত্তরে জট খোলার পালা। আমাদের প্রশ্নবাণে অকপটে স্বীকার করেন অপরাধের কথা। আইনের কথা বলে এক কথা তাহলে আইনসম্মত না, তবে এটাতে বেআইনেরও কিছু না। কেননা যেহেতু শেল্টার গ্লোবাল স্কুলে যে শিক্ষার্থীগুলো ভর্তি হয় তারা উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের নামেই রেজিস্ট্রেশন পায় এবং সেই নামে তারা পরীক্ষা দেয়। আমাদের কাছে রাজুক কলেজ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হয়ে আসে, আমরা তাদেরকে ভর্তি নিয়ে থাকি এবং 6 থেকে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত বেশ কিছু বাচ্চা এবছর এসেছে। স্কুলের চেয়ারম্যান মিথিলা তার রাজনৈতিক প্রভাবের হুমকিও দেন আমাদের। ছবি দেখান বিএনপি নেতাদের সাথে। এসব ছবির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এগুলোর মাধ্যমেই ভয়ভীতি দেখান সবাইকে। আমার আসন থেকে নমিনেশন প্রত্যাশী ছিলাম, তো আমাকে লিডার শান্ত করলেন যে সংরক্ষিত জন্য।
ভবনটির 750 মিটার অদূরে উত্তরা পূর্ব থানা। অভিযোগ, প্রশাসনের যোগসাজশ আছে মামুনের এই ধরনের কর্মকাণ্ডে। গত 2 মাসে এই থানায় 2 জন নতুন ওসি আসেন দায়িত্বে। আগের বেশিরভাগ কর্মকর্তাই নেই এখন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।